সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে পবিত্র জুমার দিন দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট স্থানে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই রবের শুকরিয়া আদায় স্বরূপ আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আলোচনা চলতেছিল হজের বিষয় নিয়ে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি পবিত্র কাবা শরীফ বা হেরেম শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন দিয়েছেন। সেই নিদর্শনসমূহের মধ্যে থেকে আমরা কয়েকটি আলোচনা করেছি। আজকেও ইনশাআল্লাহ আরও কয়েকটি নিয়ে আলোচনা করব। তার মধ্যে এক নম্বর হলো মা ও জমজম, জমজমের পানি। এরপরে সাফা মারওয়া, এরপরে মাকাম ইব্রাহিম নিয়েও কিছু আলোচনা থাকবে, এটার ফজিলত নিয়ে। এবং এই কাবা শরীফের উপরে আল্লাহ রব্বুল আলামিন অনেক রহমত নাজিল করেন এবং কাবা শরীফের এই ঘরের উপরে একটা নালা আছে, মিজাবে রহমত বলা হয়। সেই মিজাবে রহমত থেকে যখন বৃষ্টি নামে, এই বৃষ্টির পানিটা অত্যন্ত বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এক নম্বর হলো মা ও জমজম, জমজমের পানি। এই জমজমের পানি এটা কিভাবে আল্লাহ তাআলা দিলেন, এটার ইতিহাস কি, এটা সম্পর্কে আমরা জানব। প্রিয় ভাই, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। অত্যন্ত কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সবগুলো পরীক্ষায় পূর্ণ নাম্বার পেয়ে পাশ করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন ইসমাইল আলাইহিস সালামকে। এই সন্তানকে পাওয়ার পর সন্তানকে তার মাকে সহ সেই ইরাক থেকে নিয়ে বহুদূর মক্কা নগরীতে, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো ফসল ছিল না, কোনো পশু ছিল না, শুধু ঘন জঙ্গল ছাড়া আর কিছুই ছিল না, সেরকম জঙ্গলে আল্লাহ তাআলা রেখে দেওয়ার আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পালনার্থে স্ত্রী হাজেরা এবং শিশু ছেলে ইসমাইল আলাইহিস সালামকে তিনি রেখে আসলেন কোথায়? বর্তমান যেখানে বাইতুল্লাহ অবস্থিত তার পাশে বা এই এলাকাটাই তখন ছিল জনমানবহীন জঙ্গলে পরিণত ছিল। আল্লাহর আদেশে তিনি তাদেরকে রেখে গেলেন। এখানে বড় একটি গাছের নিচে তাদেরকে রেখে গেলেন। হযরত হাজেরা তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু পিছু কিছু দূর গেলেন। সহিহ বুখারীর হাদিস, এটা লম্বা হাদিসের কিছু অংশ বলছি। তিনি কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে আমাদেরকে এখানে ইলা মান তাতরুকুনা, আমাদেরকে এখানে কার নিকট রেখে যাচ্ছেন? এখানে কোনো মানুষ নাই, কোনো খাদ্য নাই, পানিও নাই, কার কাছে থাকবো এখানে আমরা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইলাল্লাহ, আমি রেখে যাচ্ছি তোমাদেরকে স্বয়ং আল্লাহ তাআলার জিম্মাদারিতে। সুবহানাল্লাহ। দেখেন কেমন তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলার উপরে এরকম তাওয়াক্কুল রাখার দরকার আছে না নাই আমাদের? হ্যাঁ, আমরাও যদি এরকম তাওয়াক্কুল করতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত বেশি ভালোবাসবেন। এই জবাব শুনে হযরত হাজেরা তিনি বলেছিলেন, দেখেন তিনি একজন নারী হওয়া সত্ত্বেও, আমরা জানি নারীদের একটু ধৈর্য কম, কিন্তু তারপরও তিনি কি বললেন, যেহেতু আল্লাহ তাআলার কাছে রেখে যাচ্ছেন, আমার কোনো টেনশন নাই, রদিতু বিল্লাহ, আমি সেই আল্লাহর ফয়সালার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। এরকম একজন নারীর তাকওয়া, আল্লাহর প্রতি ভরসা বর্তমান জামানায় কয়জন পুরুষের আছে? আল্লাহর উপর ভরসা করে থাকতে লাগলেন। সাথে ছিল কিছু খাদ্য, খেজুর, পানীয় ইত্যাদি ছিল, কিন্তু এটা আর কয়দিন যাবে? কিছুদিন পরে পানীয় শেষ হয়ে গেল, খাদ্য শেষ হয়ে গেল। পানি খেলে মায়ের বুকের দুধ আসে বাচ্চার জন্য, কিন্তু খাদ্য যদি না খায় মাতে, তখন কিন্তু আর এই দুধটা পায় না বাচ্চা। খাদ্য শেষ, পানীয় শেষ, এখন শিশু ছেলে ইসমাইলের জন্য খাদ্যের ব্যবস্থা নাই,
দুধ শুকিয়ে গেছে। এখন কি করার, আল্লাহর উপর ভরসা করে তিনি একটু, মানুষ নাই তারপরও একটু চেষ্টা করলেন, দেখি কাউকে পাওয়া যায় কিনা, দেখি কোনো জায়গায় কোনো পানির সন্ধান মেলে কিনা। জঙ্গলের মধ্যে কাবা শরীফের পাশে ছোট ছোট দুইটি পাহাড়, একটার নাম সফা, একটার নাম মারওয়া। তিনি কি করলেন, এখানে এই পাহাড়ে উঠলেন, প্রথমে সফা পাহাড়ে উঠলেন, এরপরে নামলেন, আবার মারওয়া পাহাড়ে উঠলেন, দেখলেন ওখানে কেউ আছে কিনা বা কোনো পানির সন্ধান মেলে কিনা। এইভাবে তিনি বারবার দৌড়দৌড়ি করলেন। এক পর্যায়ে যখন 7 চক্কর হয়ে গেল, তখন তিনি একটা আওয়াজ পেলেন যে কিসের আওয়াজ পাওয়া যায়। শিশু ছেলে ইসমাইলকে আবার কোনো কেউ ক্ষতি করলো কিনা। তিনি দৌড়ে আসলেন। আল্লাহর কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আদেশ করলেন যে তুমি যাও এখানে পানির ব্যবস্থা করে দাও। জিবরিল আমিন আসলেন, ইসমাইল আলাইহিস সালাম যেখানে শোয়া ছিলেন তার পায়ের কাছে জিবরিল আমিন তিনি তার পাখা দিয়ে সেখানে আঘাত করলেন। কোনো কোনো বর্ণনায় তিনি নিজ গোড়ালি দিয়ে, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন। সেখান থেকে এই পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে জিবরিল আমিনকে আদেশ করে সেখানে পানির ব্যবস্থা করে দিলেন। এইভাবে হলো আপনার এই জমজম কূপের সূচনা। এটা হলো জমজম কূপ উৎপত্তির ইতিহাস। যখন তিনি দেখলেন এই পানিটা প্রবাহিত হচ্ছে, তিনি সাথে সাথে কিছু পাথর ইত্যাদি দিয়ে এগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন্নাহা ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল লাউলা আন্নাহা আজিলাত লাকানা আইনান মাইনা। নবীজি বলেন, সেদিন যদি উম্মে ইসমাঈল হাজেরা আলাইহিস সালাম সেদিন যদি পানি যদি বাদ না দিতেন, পানিকে যদি বন্ধ করে না দিতেন, তাহলে এই পানিটাই একটি প্রবাহিত ঝর্ণায় পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লিখে, এই পানি শুধু ঝর্ণাই নয়, এই ঝর্ণার পানি এটা সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। সেদিন যদি তিনি এরকম তাড়াহুড়া করে চারিপাশে আটকে না দিতেন, বাদ না দিতেন, এই পানি পৃথিবীর সমস্ত আনাচে কানাচে আল্লাহ তাআলা পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির সৃষ্টি করলেন। কাদের মাধ্যমে? উম্মে ইসমাঈল এবং ইসমাঈল আলাইহিস সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানির ব্যবস্থা করে দিলেন। মনে রাখবেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি চলে যাচ্ছিলেন, যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত বারবার তাকাইলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন আর দেখা যায় না, তখন তিনি একটি পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এই দোয়ার বিবরণ আগে আলোচনা করেছি। সেখানে তিনি বলেছিলেন যে আল্লাহ, তুমি তাদেরকে সব ধরনের খাদ্যের ব্যবস্থা তুমি করে দাও। ফসলহীন জায়গা রেখে গেলাম, বসবাসের অযোগ্য জায়গা রেখে গেলাম, তুমি সব কিছুই এখানে বসবাসের যোগ্য করে দাও, খাবার পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন কিভাবে? এই জমজমের পানি উৎপত্তির মাধ্যমে। সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করে দিলেন, পানি খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য দুধের ব্যবস্থা করে দিলেন। জমজমের পানি এটার অনেক ফজিলত, অনেক বরকত রয়েছে প্রিয় ভাইরা আমার। জমজমের পানিটা এত বরকতময়, এবং এই যে চালু হয়েছে জমজমের পানি, এটা আজও পর্যন্ত কখনোই কোনো কম পড়েনি এবং বন্ধ হয়নি, কিয়ামত পর্যন্ত কখনো বন্ধ হবে না। বর্তমানে দেখা যায় যে দৈনিক কয়েক লক্ষ লক্ষ লিটার পানি উত্তোলন করা হয় প্রতি 24 ঘন্টায়। লক্ষ লক্ষ লিটার পানি উত্তোলন করা হয়, কিন্তু আজও পর্যন্ত কোনো খবর আসেনি যে কখনোই পানি উত্তোলন করতে গিয়ে কম পড়েছে। খবর শুনেছেন আপনারা? কখনোই কম পড়বে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কূপের মধ্যে পানি জারি রাখবেন, এবং যত হাজিরা সেখানে যাবে তারা পেট ভরে পানি, সে ভরপুর পানি পান করতে পারবে। শুধু তাই নয়, সেখান থেকে পানি বহন করেও পৃথিবীর আনাচে কানাচে মানুষ নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই পানি এত বরকতময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি যখন এই মক্কায় আসলেন, মক্কায় আসার পরে হাজারে আসওয়াদে তিনি চুম্বন করলেন। চুম্বন করার পরে 2 রাকাত নামাজ পড়লেন।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। কিন্তু 1 মাস সেখানে অবস্থান করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা যাচাই করার জন্য, যে আসলে তিনি সত্য নবী কিনা যাচাই করার জন্য সেখানে অবস্থান করেছিলেন 1 মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে যখন বসলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি এসে সালাম দিলেন। তিনি বলেন যে আমি ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী সালাম দিলাম। তিনি উত্তর দিলেন, এরপরে জিজ্ঞেস করলেন যে মান আনতা, তুমি কে, কোথা থেকে তুমি এসেছো? তখন তিনি জবাব দিয়েছিলেন যে মিন গিফার, আমি হলাম গিফার বংশের এক লোক। বলতেছে তুমি এখানে কতদিন ছিলা, কতদিন পর্যন্ত এখানে অবস্থান করছো? তিনি বললেন যে আমি এখানে 1 মাস যাবৎ অবস্থান করেছি। নবীজি বললেন যে মান ইউতি'মুকা, তোমাকে 1 মাসে কে তোমাকে খাদ্য দিয়েছে? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার কোনো খাদ্য ছিল না, লা তুআমা ইল্লা মাউ জামজাম, আমার কাছে শুধুমাত্র জমজমের পানি ছাড়া আর কোনো খাদ্য ছিল না। তিনি বলেন যে আমি 1 মাস যাবত শুধু পানি পান করে রয়েছি, আর 1 মাস যাবত আমার অন্য কোনো খাদ্যের প্রয়োজন হয়নি। জমজমের পানির মধ্যে শুধু পানির তৃষ্ণা মেটানোর শক্তি আল্লাহ তাআলা দেননি, বরং খাদ্যের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এখানে 1 মাস অবস্থান করেছি, আমার কাছে জমজমের পানি ছাড়া আর কোনো খাদ্য ছিল না। এমনকি জমজমের পানি পান করতে করতে আমি মোটা হয়ে গেলাম, আমার পেটের চামড়ায় ভাঁজ পড়ে গেল। এখনো পর্যন্ত আমার খাদ্যের কোনো ক্ষুধা আমি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। তাহলে জমজমের পানির একটি বৈশিষ্ট্য হলো তার মধ্যে খাদ্যের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কেউ চাইলে শুধু পানি পান করেই সে থাকতে পারবে। দুনিয়ার কোনো পানির মধ্যে কিন্তু এমনটি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খায়রুল মাই আলা ওয়াজহিল আরদ মাউ জামজাম, যে দুনিয়ার মধ্যে যত পানি আছে সকল পানির চাইতে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। বর্তমান বৈজ্ঞানিক মতে, ডাক্তারি বিদ্যা মতে তারা এটা গবেষণা করে বের করেছে, জমজমের পানির মধ্যে যত বৈশিষ্ট্য রয়েছে পৃথিবীর অন্য কোনো পানির মধ্যে, সেটা যতই মিনারেল ওয়াটার হোক না কেন, তার মধ্যে এর ছিটে ফোটাও বৈশিষ্ট্য নাই। সুবহানাল্লাহ। জমজমের পানি এত বরকতময় আল্লাহ তাআলা করে দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এটা পান করো, পরিপূর্ণ পেট ভরে তোমরা পান করো। সুবহানাল্লাহ। মুনাফিকদের মতো তোমরা পেট খালি রেখে পান করো না, কারণ মুনাফিকরা এই পানি পান করতো না, বেশি অল্প পান করতো। নবীজি বললেন যে তোমরা পেট করে পানি পান করো। এই জন্য হাজিদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে যখন আমরা ওখানে যাব তখন এই জমজমের পানি তৃপ্তি সহকারে পেট করে পানি পান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। জমজমের পানির আরেকটি বৈশিষ্ট্য হলো যে এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের বৈশিষ্ট্য তো দিলেন, সাথে সাথে রোগ ব্যাধির আরোগ্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم ماء زمزم لما شرب منه وكان فيه طعام طعم وشفاء سقم। জমজমের পানির মধ্যে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য এবং রোগ ব্যাধি যদি কোনো ব্যক্তির হয় এবং সে যদি রোগ ব্যাধি সারার জন্য, রোগ ব্যাধি আরোগ্য লাভের নিয়তে যদি এই জমজমের পানি পান করে, রব্বুল আলামিন তার এই রোগ ব্যাধি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তার রোগ ব্যাধি পরিপূর্ণরূপে দূর করে দিবেন। এজন্য আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু রোগ ব্যাধি দূর করবেন না, বরং তোমার মনোবাসনাও আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য জমজমের পানি পান করার সময় আমরা যে নেক নিয়ত করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই মনোবাসনা, ওই নেক আশা অবশ্যই পূরণ করবেন। নবীজি বলেন মাউ জামজাম লিমা শারিবা মিনহু, যে উদ্দেশ্যে মানুষ জমজমের পানি পান করবে, রব্বুল আলামিন সাথে সাথে তার সেই উদ্দেশ্য পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন এই জমজমের পানির মধ্যে এত বরকত দিয়ে দিয়েছেন, এত বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। এই জমজমের পানি প্রিয় ভাইরা আমার, পান করার কিছু আদব হাদিসের মধ্যে পাওয়া যায়। একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবা মা জমজম কাইমান, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোনো পানি পান করার জন্য কিন্তু দাঁড়ানোর কোনো হাদিস এরকম পাওয়া যায় না, কিন্তু জমজমের পানির ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। অতএব যদি আমরা জমজমের পানি পান করব, দাঁড়িয়ে পান করব, তবে এটা মনে রাখতে হবে এটা কোনো ওয়াজিব বিষয় নয়, মুস্তাহাব বিষয়। বসে পান করলেও কোনো গুনাহ হবে না, এটা বসেও পান করা যাবে, দাঁড়িয়েও পান করা যাবে। এবং আরও কিছু আদব রয়েছে। এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, তিনি বললেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে আসছো? বলে যে আমি জমজম কূপের কাছ থেকে এসেছি। তখন বলে, ঠিক আছে, তুমি কি জমজমের পানি পান করেছো, যথা নিয়মে পান করেছো? বলে, যথা নিয়ম আবার কি? কাইফা নাশরাবু, কিভাবে আবার কোন পদ্ধতিতে পান করতে হবে? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদা শারিবতা মা জমজম, যখন তুমি জমজমের পানি পান করবে, ফাস্তাকবালিল কিবলা, কিবলামুখী হয়ে পান করবে, ওয়াজকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম নেবে, অর্থাৎ বিসমিল্লাহ বলে পান করবে। 3 নম্বর হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া তানাফাস সালাতান, 3 শ্বাসে তুমি পান করবে। এরপরে তাদাল্লা, এবং তুমি এটা পরিপূর্ণ তৃপ্তি সহকারে পেট ভরে পান করবে। এবং পান করার পরে বাদা শারিবিকা ফাহমাদিল্লাহ, যখন পানি পান করা শেষ হয়ে যাবে তুমি আল্লাহ তাআলার প্রশংসা করবা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া গেল 5টি নিয়ম পাওয়া গেল এখানে। কয়টি? 1 নম্বর হলো যখন তুমি পানি পান করবে তখন কিবলামুখী হয়ে পানি পান করবে। 2 নম্বর বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। 3 নম্বর 3 শ্বাসে তুমি পানি পান করো। এবং এই শ্বাসটা আমরা পানির মধ্যে ছাড়বো না, যে কোনো পানি পান করার নিয়মের মধ্যে এটাও আছে যে 3 শ্বাসে পানি পান করা। বুঝে আসছে বিষয়টা? 4 নম্বর হলো যে তুমি পেট পুরে পান করো, তৃপ্তি সহকারে পান করো। আর 5 নম্বর হলো পান করো, যখন শেষ হবে তখন তুমি আল্লাহ তাআলার প্রশংসা করো, আলহামদুলিল্লাহ বলো। এই 5টি নিয়ম আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতেন, ডান হাতের মাধ্যমে করতেন। অতএব আরেকটি নিয়ম হলো যে তুমি ডান হাতে পান করবা, খবরদার বাম হাতে কখনোই পান করো না। এই ছিল পানি পানের নিয়ম। প্রিয় ভাইরা আমার, এই নিয়মে যদি আমরা পান করতে পারি এবং যখনই পান করব আমরা নিয়ত করব, হয়তো রোগের শিফার জন্য নিয়ত করব, অথবা অন্য কোনো নিয়ত মনোবাসনা যদি নেক নিয়ত থাকে, ইনশাআল্লাহ এই পানি পানের বরকতে রব্বুল আলামিন পরিপূর্ণরূপে আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ।